হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। গিফট্রাক স্কুলের পক্ষ থেকে আমি এনিস কাশেম। ভিডিওর প্রথমে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে রবি, এয়ারটেল, জিপি, বাংলা লিঙ্ক এগুলো আসলে হাউস সাপোর্টগুলো কীভাবে নিয়ে থাকে বা হাউস সাপোর্ট কীভাবে নিব। আমি তো নতুন ছেলের, আমি হাউস সাপোর্ট সম্পর্কে কিছুই জানি না। যারা হাউস সাপোর্ট সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা। তাই ভিডিওটাকেও কেটে কেটে দেখবেন না, আপনি নিজেও কীভাবে হাউস সাপোর্ট নিতে পারেন সেটি আজকে আমরা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর জনগণ একটা বিষয় বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 12,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর জনগণ আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার 1 গ্রুপে অলরেডি 970 জন মেম্বার অ্যাড হয়ে গেছে। আর মাত্র 30 জন মেম্বার টাঙ্গাল বাজার 1 গ্রুপে নেওয়া হবে আমাদের ইনশাল্লাহ। আর আমাদের টাঙ্গাল বাজার 1 গ্রুপের অ্যাড ফি কত অনেকে আস্ক করেন। টাঙ্গাল বাজার 1 গ্রুপের অ্যাড ফি হলো 1000 টাকা। আর টাঙ্গাল বাজার 2 গ্রুপে কতজন মেম্বার আছে? টাঙ্গাল বাজার 2 গ্রুপে মেম্বার আছে 700 প্লাস। আর টাঙ্গাল বাজারের 2 গ্রুপের অ্যাড ফি 800 টাকা মাত্র। আর টাঙ্গাল বাজার 1 গ্রুপে কিন্তু আর 30 জন মেম্বার আছে। ফিল আপ হয়ে গেলে কিন্তু আর 1-এ জয়েন হওয়ার কোনো সুযোগ নাই। তাই জনগণ পরবর্তীতে কেউ 1 গ্রুপে জয়েন হওয়ার জন্য নক দিবেন না, তখন শুধু আমাদের টাঙ্গাল বাজার 2 গ্রুপে জয়েন হতে পারবেন। যাক জনগণ, এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা হাউস সাপোর্ট সম্পর্কে কথা বলবো। রবি, এয়ারটেল, জিপি, বাংলা লিঙ্ক। আর টেলিটক তো আসলে হাউস সাপোর্ট হয় না, টেলিটক আসলে এরকম অফার ক্রয় বিক্রয় হয় না, তার জন্য টেলিটকটা বাদ। আমরা এই 4টা অফার সম্পর্কে কথা বলবো এবং হাউস সাপোর্ট কীভাবে নেব সেটা কথা বলবো। এখন ধরেন জিপি, বাংলা লিঙ্ক বা রবি, এয়ারটেল। রবি এয়ারটেল কিন্তু একটা হাউসের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। রবি এবং এয়ারটেল দুইটা কিন্তু সেম কোম্পানি। তো আপনার এরিয়ায় একটা হাউস আছে রবি এবং এয়ারটেল কোম্পানির, এসার কিন্তু একজনই থাকে, মানে এসার যে দোকানে দোকানে আসে ওই এসার কিন্তু একজনই থাকে। আর বাংলা লিঙ্কেরও আলাদা, গ্রামীণ ফোনের আলাদা। ঠিক আছে, রবি এয়ারটেল কিন্তু এক এসারেই কিন্তু আসে, মানে ডিস্ট্রিবিউশন হাউস কিন্তু ডিস্ট্রিবিউশন বা হাউস যেটা রবি এয়ারটেলের একটাই। তাই রবি এয়ারটেল সাপোর্ট নেওয়ার জন্য একটা হাউসে সাপোর্ট নিলেই দুইটা সিমেরই সাপোর্ট নিতে পারবেন আশা করি। আর গ্রামীণ এবং বাংলা লিঙ্ক এটা সাপোর্ট নেওয়ার জন্য আপনার আলাদা আলাদা হাউস যোগাযোগ করতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমার এরিয়ায়, আসলে আমি ফার্স্ট থেকে বলি, যারা একেবারে নবীন মানে একেবারে নতুন অফার সেলে যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে আমি ফার্স্টে বলি। অনেকে বলেন যে ভাই আসলে হাউস সাপোর্ট রিটেলার সিম নিলে কি হাউস সাপোর্ট হয়? যে কোম্পানির যে একটা সিম আছে, রেড কিউব বলেন, ককপিট বলেন বা বাংলা লিঙ্ক ডিটেল বলেন, এইগুলা অ্যাপসের মাধ্যমে আমি যদি এই অ্যাপসের সিম নেই তাহলে কি হাউস সাপোর্ট হয়ে গেল? অনেকে কোশ্চেন পড়েন। না ভাই, হাউস সাপোর্ট এরকম না। আপনার হলো কি ধরেন রেড কিউব বা ককপিট, এগুলো হলো রেড কিউব হলো রবি এয়ারটেলের জন্য, রবি এয়ারটেল যে রিটেলার সিম আছে ওটা লগ ইন করার জন্য। আর ককপিট হলো জিপি রিটেলার সিম লগ ইন করার জন্য। এবং বাংলা লিঙ্ক হলো বিএল রিটেল হলো বাংলা লিঙ্ক রিটেলার সিম লগ ইন করার জন্য। ঠিক আছে, এখন হাউস সাপোর্ট নিলেই হবে না ভাই। যেমন একটা প্যাকেজে জিপি ধরেন 999 প্যাকেজ, জিপি 999 প্যাকেজ, ককপিটে কমিশন শো করছে 250 টাকা। আর ব্যালেন্স আপনার 3%, 1000 টাকা 30 টাকা দেয় 1000, সেক্ষেত্রে 998 টাকা, 999 টাকা বিয়োগ 30 টাকা। আমি অন্য মোবাইল দিয়ে একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে হিসাব দিই। 999 বিয়োগ 250 টাকা কমিশন, তাহলে আমার 749 টাকা কিনা পড়ে। তারপরে আমি 3% বাদ দিলাম, তাহলে আমার 726 টাকা কিনা পড়ে। এখন তো সবাই সেল করতেছিল 680 টাকা, 690 টাকা, 695 টাকা। আসলে এই দামে সবাই সেল করতেছে, তাহলে এত কম দামে কীভাবে সেল করে? এটাও কিন্তু একটা কোশ্চেন আপনাদের। তাহলে এটা তো মানে আমার কাছে যে কোম্পানির সিম থাকা সত্ত্বেও কিন্তু আমি দেখতেছি যে আমার লাভ হচ্ছে না 1 টাকাও। তাহলে কীভাবে আমি হিট করবো? এটা হলো যে হাউস সাপোর্ট। হাউস সাপোর্ট হলো কোম্পানির যে এরিয়ার যে ডিস্ট্রিবিউটর আছে, ধরেন আপনার জিপি ধরেন, বাংলা লিঙ্ক ধরেন, এয়ারটেল ধরেন, এলাকায় কিন্তু এরিয়ায় প্রত্যেকটা থানা বা প্রত্যেকটা জেলায় কিন্তু ডিস্ট্রিবিউটর আছে। ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ধরেন আপনি বলবেন যে ভাই আজকে আমি আপনার যেদিনকে ড্রাইভ থাকে ওই দিনকে আমাকে দিবেন, আমি 100 অফার হিট করে দেবো। সেক্ষেত্রে কী হবে? যখন বলবেন 100 অফার হিট করে দেবো, তখন সে আপনাকে 100 প্যাকেজ দিবে, আপনাকে একটু ডিসকাউন্ট করে দেবে। মানে যে একটা বর্তমানে ডিসকাউন্টটা আছে, বর্তমানে কিন্তু 250 টাকা ডিসকাউন্ট আছে। ওই কমিশন ধরেন 999 টাকা 250 টাকা শো করতেছে জিপি। আপনাকে কী বলে যে পার অফারে ভাই আপনাকে আমি আর 40 টাকা 50 টাকা বাড়াই দেবো, মানে আর পার হিটের জন্য আমি 50 টাকা করে আপনাকে এক্সট্রা দেবো। এটা কেন দিবে হাউস? এখন অনেকের কোশ্চেন আসতে পারে। হাউসে ধরেন হাউস বা ডিস্ট্রিবিউশন হাউস এটা কোম্পানি ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, ওই হাউসে ধরেন আজকে টার্গেট আছে 100। আসলে দোকান থেকে কিন্তু 100 হিট করা সম্ভব না। দোকান থেকে কিন্তু দোকানদাররা কিন্তু 100 হিট করতে পারে না, হয়তো বা 2, 4, 5টা একদিনে যায়, এর বেশি হিট হয় না দোকানদার থেকে। ঠিক আছে, তখন কি করে? তখন এই যে আমাদের অনলাইনে যারা কাজ করি তাদের কাছে দিয়ে দিবে, ভাই আজকে আমার ড্রাইভ আছে, আমার 100 হিট করে দেওয়া লাগবো। আজকে ধরেন কমিশন আছে 250 টাকা কইটা, 999 জিপি কমিশন আছে 250 টাকা কইটা। ঠিক আছে, আমি প্রতি হিটের জন্য আরও 60 টাকা করে কম রাখবো। প্রতি হিটের জন্য আমি আরও 60 টাকা কম রাখবো।
আমার তাহলে 250 টাকা 60 টাকা কত এলো 310 টাকা। আমি 999 বিয়োগ 310 দিই, তাহলে জিপি 999 এর প্যাকেজ। 999 কোন প্যাকেজ? 50 জিবি 1500 মিনিট, ওইটা হলো 999 এর প্যাকেজ, ঠিক আছে। আর আগের প্যাকেজ আরও এমবি মিনিট বেশি ছিল, এখন কমিয়ে দিছে। 50 জিবি 1500 মিনিট ধরেন আমার কথা পড়তেছে 679 টাকা কিনা পড়তেছে। তখন এই যে আমরা যে অফার সেল ডিসেল গ্রুপ যেমন টাঙ্গাল বাজার চলে, বা ফেসবুকের রিটেলার গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, বা আমাকে যেমন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ, ধরেন এটা আমার কিনা পড়লো প্যাকেজ কত 600, আমি দেখাই, সরি উল্টা দেখা যাচ্ছে, আমার কিনা পড়ছে 689 টাকা। তখন এই যে আমাদের গ্রুপগুলোতে আইসা ওই যারা হাউস সাপোর্ট নিচ্ছে তারা কিন্তু 10 টাকা 15 টাকা লাভে আমাদের এই গ্রুপগুলোতে বিক্রি করে। এইভাবে আসলে কিন্তু অফার সেলগুলো নিয়ন্ত্রণ হয় পুরো মার্কেটে। কেউ কিন্তু হাউস থেকে কিন্তু সরাসরি কেউ আপনাকে সাপোর্ট দেবে না, সাপোর্ট আপনার নিতে হবে। এখন যদি বলেন যে ভাই আমার এরিয়ার হাউস আছে কোথায়, আমি কীভাবে জানবো বা কীভাবে জানতে পারি আমার এরিয়ায় যে হাউস আছে, জি এটারও খুবই সলিউশন একটা আছে। আপনি কীভাবে আপনার এরিয়ার হাউসের সাথে যোগাযোগ করবেন, এটার জন্য আপনার এরিয়ার যেগুলো দোকান আছে অবশ্যই আপনার পরিচিত দোকান আছে, দোকানে গেলেন, বললেন যে ভাই আপনার এখানে যে বাংলা লিঙ্ক বা জিপি, বললেন বাংলা লিঙ্কের যে এসআর আসে এসআরের নাম্বারটা আমাকে দেন। সেম ওয়েতে জিপি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল সব, রবি এয়ারটেলটা একই কোম্পানি, রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সেম ওয়েতে কাজ করবেন। তখন আপনি আপনার এরিয়া যে দোকান আছে দোকানে বলবেন যে আপনার এখানে যে রবি বাংলা লিঙ্কের লোক আসে, ওই বাংলা লিঙ্কের যে এসআর আসে ওই এসআরের নাম্বারটা আমার দিবেন। তখন ওই এসআরের সাথে কথা বলবেন যে ভাই, মানে এসআরের নাম্বারটা নেবেন, তারপরে বলবেন ভাই আপনি এখানে আসলে আমার সাথে একটু চা খাবেন, আমি এবার এখানেই থাকে, অনলাইনে অফার সেল করি, তো টাইপ সেল করি, এমবি মিনিট প্যাকেজ সেল করি, আসলে আপনাদের কাছে একটু হেল্প প্রয়োজন আমার। তখন সে যদি আপনার আশেপাশে যে দোকান আছে ওই দোকানে যখন ওই এসআরটা আসবে তখন এসআরের সাথে যে 2 কাপ চা খাবেন 2 ভাই মিলা। চা খাওয়ার পরে কী করবেন, চা খাওয়ার পরে বলবেন ভাই এরকম আমি অনলাইনে সেল করি, আমাকে একটা হাউস সাপোর্ট দেওয়া দরকার, যে আপনার হাউস একটু কথা বলেন, টার্গেট মার্কেটটা আমি মিলাই দেবো, সমস্যা না, আপনাকে রেট ধরিয়ে দিলেন, একটা কমিশন ধরিয়ে দিলেন বা রেট ধরিয়ে দিলে আমি ওই অফারে অনলাইনে সেল করে দেবো আপনাদের হাউসে টার্গেট হয় কি না। আর প্রত্যেকটা হাউসে কিন্তু 2-4 জন করে এরকম মানে সেলার আছে, এটা হলো মূল সমস্যা। এখন এর জন্য যারা নতুন মানুষ আছেন এটা কিন্তু পাওয়া খুবই কঠিন, কিন্তু তাদের সাথে যদি কমিউনিকেশন ভালোভাবে করতে পারেন, প্রথমত 2 টাকা লাভ কম হোক, মার্কেট প্লেসে যা চলবে, আপনি চালান দামে প্রথম অবস্থা হাউস সাপোর্টে তাদের হিট করে দেন, চালান দামে, লাভ লস কিছু দরকার নেই, লাভও দরকার নেই লসও দরকার নেই, এমনভাবে সেল করবেন যেন আপনার লস না হয়। এরকমভাবে কিছুদিন অফার সেল করে তাদেরকে দিবেন। যখন অফার সেল করে এভাবে কন্টিনিউ করবেন, কয়েকদিন পর আপনি লাভে, তখন আপনি বলবেন না ভাই এটা রেট তো এরকম চলতেছে, আমার রেট এটা লাগতো, মানে ধরেন জিপি 999, আজকে রেট চলতেছে 710 টাকা মার্কেটে, আপনি বললেন যে ভাই 710 টাকা চলতেছে, আপনি 710 টাকা চলতেছে এটা বলবেন না, বলুন ভাই 690 টাকা করে দেন, ঠিক আছে। আজকে মার্কেট টাকা লো প্রাইস 690 টাকা করেন, এইভাবে আসলে মাফাবাজি দিয়ে চলতে হবে ভাই, ঠিক আছে। আর জনগণ, আর অনেকে কিন্তু যে সরাসরি হাউস সাপোর্টে কিন্তু সেল করতে পারবেন না, বা হাউস সাপোর্ট থেকে কিন্তু অফার নিতে পারবেন না, তাদের জন্য কি আমি একটা পরামর্শ দিই, যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল ডিসেলার আছেন, তারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে পারেন। টাঙ্গাল বাজার 1 গ্রুপে আর 30টা সিট খালি আছে, টাঙ্গাল বাজার 1 গ্রুপে আর 30টা সিট খালি আছে, 30টা সিট ফিল আপ হয়ে গেলে কিন্তু আর জয়েন হওয়ার সুযোগ নাই, তাই সুযোগ নষ্ট না করে জয়েন হয়ে নিন টাঙ্গাল বাজার 1 গ্রুপে। আর টাঙ্গাল বাজার 1 গ্রুপে চার্জ হলো 1000 টাকা, আর টাঙ্গাল বাজার 2 গ্রুপে মেম্বার এখন বর্তমানে 700, টাঙ্গাল বাজার 2 গ্রুপে জয়েন চার্জ 800 টাকা। আর আমাদের টাঙ্গাল বাজার 1 এবং 2 দুইটা গ্রুপে মাসিক চার্জ আছে 50 টাকা করে, এই বিষয়টা জানিয়ে রাখবেন। আর জনগণ, এই হাউস সাপোর্ট সম্পর্কে যেটা বললাম মোটামুটি কি বুঝতে পারছেন? আপনাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেনগুলো যদি থাকে কমেন্ট বক্সে দেন, আমি আশা করি আপনি যে কোশ্চেনটা করবেন ইনশাল্লাহ ওই টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো, আশা করি আজকে হাউস সাপোর্ট কীভাবে নেবেন মোটামুটি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্টে লেখেন আপনি কোনটা বুঝতে পারেন নাই। আশা করি ওই টপিকে বা কোনো অফার সেল ডিসেল বা যে কোনো টপিকে আপনি অফার সেল ডিসেলের মধ্যে যে কোনো টপিকে আপনি কমেন্ট করেন, ওই টপিকে ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত। তাই জনগণ, যারা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হইতেছেন তারা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে আপনার ডকুমেন্টগুলো, আপনি যে অনেকে বলেন যে ভাই ডকুমেন্ট কেন, ভাই আপনি আমাদের গ্রুপে জয়েন হবেন, অফার কিনবেন, বিক্রি করবেন, আপনার ডকুমেন্টস আপনারা কীভাবে করবো, অনলাইনে কীভাবে বিশ্বাস করবো, এখন ডকুমেন্ট ভেরিফাই করার পর দেন আপনাকে আমরা গ্রুপে অ্যাড করবো, এটা হলো নিয়ম। যে একজনগণ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।